হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এনএসএ ডেইলি স্টোরির পক্ষ থেকে আমি কাজী শিরিন আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আশা করব সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আর আজকের ভিডিওতে থাকছে পানিবিহীন জীবনযাপন। পানির অপর নাম জীবন। আর পানি ছাড়া সংসারের পুরাটা দিন কিভাবে গেল আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকছে। আশা করব আমার ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়েরা দেশে বিদেশে যেখানে আছেন থেকে যাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেকটা সময় আমাকে যেভাবে ভালোবেসে গিয়েছেন সেভাবেই সব সময় আমাকে ভালোবেসে যাবেন। এই ছিল পানিবিহীন জীবন। পানি ছাড়া রান্না করতে পারিনি, সেই জন্য হোটেল থেকে আপনাদের ভাইয়া খাবার পাঠায়। তো আমাদের বাসায় পানি কিন্তু চলে যায় সকালের নাস্তা শেষ করার কিছু মুহূর্তে আগেই। তখন ভেবেছিলাম যে পানি চলে আসবে, কিন্তু দেখতে দেখতে বেলা প্রায় 2টা হয়ে গেছে, পানি আসে নাই। তো এর 2টার আগ মুহূর্তে কিন্তু পানির অপেক্ষা করতে করতে খাবার দাবার বা থালা বাসন যা ছিল সেগুলো রেখে দিয়েছি। আর সবজি মাছ টুকিটাকি যা রান্না করব দুপুরের জন্য সেগুলো খুলেছিলাম, কিন্তু ধোয়ার মতো পরিস্থিতি ছিল না। সেজন্য এগুলো রেখে রুমগুলোকে গুছিয়ে বাবাটাকে নিয়ে স্কুলে চলে যাই। তো স্কুল থেকে ফিরে এসে আলহামদুলিল্লাহ দেখি যে বাসায় হয়তো বা পানি চলে আসছে। স্কুল থেকে ভাবছি, কিন্তু বাসায় এসে দেখি যে কোনো রকম পানি ছিল না। তো কি করার, খেতে তো হবে। তো ওই মুহূর্তে আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলি যে খাবার পাঠাও। তো সে আমার বাবাটার জন্য একটা চিকেন আর আমাদের জন্য গরুর মাংস আলু দিয়ে রান্না সেটা পাঠাই, তার সাথে ভাতটাও যে রান্না করব সেরকমও কিন্তু বাসায় পানি ছিল না। আর কেননা ভাত রান্না করলে যদিও যে পানিটা ছিল সেটা দিয়ে যদি রান্না করে ফেলি তখন দেখা যাবে যে অন্যান্য কাজগুলো হবে না। তো যাই হোক, পানিবিহীন জীবনযাপন করেছি এই দুপুরবেলাটা। তো সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে সন্ধ্যা ডোবাটা দেখছিলাম আমার বেলকনি থেকে। এই সন্ধ্যা যে সূর্যটা ডুববে এটা বেশি সময় কিন্তু নেয় না, বেশি হলে 10 থেকে 15 মিনিট হয়। তারপরেই দেখা যায় কি না আস্তে আস্তে সুন্দর এই সূর্যটা ডুবে যাচ্ছে। তো আমার মেয়েরা প্রায় সময় বলে আম্মু সূর্যটা তো ঘুমিয়ে যাচ্ছে। তো আসলে তারা হয়তো বা সেটা বোঝে না। আর আমার বাবাটা তো প্রায় সময় এই সূর্যটা দেখেই বলে আম্মু ভিডিও করো। তো যাই হোক, এখনও কিন্তু আপনাদের সাথে যেই ভিডিওর মাধ্যমে কথা বলছি তখনও কিন্তু আমার বাসায় পানি ছিল না। আর ভাড়া বাসায় যেহেতু থাকি সবটাই কিন্তু মালিকের ওপরে ভরসা করে থাকতে হয়, কখন মালিক কোনটা ঠিক করে দিবে, কখন কোনটার মালিকের প্রয়োজন করে আমাদেরকে চলতে ফিরতে দিবে। তো পানির বেলা কিন্তু সেটাই। তো আমরা যেটুকু পানি ফিল্টারে রাখা ছিল সেটুকু ব্যবহার করা হয়ে গেছে, এবং কি আপনাদের ভাইয়া খাবারের সাথে কিছু পানি পাঠিয়েছিল সেগুলো দিয়েও খাবার খেয়েছি। তো তারপর ভাবলাম যে মেয়েদেরকে নিয়ে একটু ক্লে ছিল বাসায় বেশ অনেকগুলো, তাদের পছন্দ করার কিছু কিছু টুকিটাকি কাজ করে। তো সেইখান থেকে ক্লেগুলো নিয়ে চলো আমরা কিছু করি সেই কথা বলে তাদেরকেও বসালাম। তো এইদিকে আমি ক্লের প্যাকেটের সাথে যেদিন ক্লে আনি সেদিন কিছু বেলুন এনেছিলাম। তো এই বেলুন দেখে তো আমার বাবাটা বেশ খুশি। তো যাই হোক, বাবাটা বেশ কয়েকটা বেলুন নিয়েছে, সে লাবণীকে বলছে ফুলিয়ে দেওয়ার জন্য। আর আমি এদিকে ক্লে নিয়ে নুহাসোয়াকে বলছি চলো আমার সাথে এরকম গোল গোল আঠি করো যাতে আমি কাজ করতে পারি। তো আসলে এইগুলো দিয়ে আমি বানাচ্ছি একটা বেলুন দিয়ে ল্যাম্প, যেটা আমি ফেসবুক ইউটিউব সব জায়গাতেই বেশি ভাইরাল হচ্ছে এই ক্লে দিয়ে ল্যাম্প বানানোটা। তো বেশ অনেক দিন আগেই ক্লে আনা, আর বাচ্চারা খেলে মেয়েরাও এটা সেটা বানায়। তো ভাবলাম যে চলো আজকে করি, যেহেতু বাসায় অবসর, যেহেতু বাসায় পানি ছাড়া যে কতটা কষ্ট, আর পানি না থাকলে বাসায় যে কাজ কতটা নোংরা মনে হয় সেটা আসলে বোঝা যায় যখন তার অভাবহীনতা পরিস্থিতিতে পড়ি। তো পানি নেই কিন্তু কারেন্ট আছে, আবার অনেক সময় দেখা যায় যে কারেন্ট থাকে না পানি আছে, তখনও কিন্তু একটা অস্থিরতা ভাব থেকে যায়। তো যাই হোক, গোল গোল আঠি করে দিয়েছে, এইভাবে একটা কাঠি দিয়ে আমি এদেরকে দেখিয়েছি। তারপর বেলুনটা ফুলানোর পর আমি গ্লু গান দিয়ে সবটা বেলুনের মাঝে এই গোল গোল রাউন্ড করা ক্লেগুলোকে লাগিয়ে নিচ্ছি। ক্লেগুলো কিন্তু এতটা শুকাই ছিল না, কেননা একটু নরম থাকতেই কাঁচা কাঁচা ভাব বলতে যখন আঠালো আঠালো ভাবটা বোঝায় তখনই লাগিয়ে নিতে হয়, নয়তো বা বেলুনে লাগে না। তারপরও আমি যাতে একটু শক্ত মজবুত হয় সেই জন্য গ্লু গান একটু একটু গুঁড়ায় গুঁড়ায় দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা অ্যাডজাস্ট হয়ে যায়।
তো এইখানে যখন আমি দেখলাম গ্লু গান দিয়ে এগুলো লাগাচ্ছি, আমার এগুলো লাগানোর পর পুরাটা বেলুন রাউন্ড করতে অনেকগুলো লেগে যায়, তো শর্ট হয়ে গিয়েছিল। তখন বেলুনটা রেখে আমি আমার মেয়েরা মিলে আবারও বেশ কিছু করেছি। তারপর দেখেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমার কাজটা সম্পূর্ণ হয়েছে। এই ছিল আমার ক্লে দিয়ে বেলুনের ল্যাম্পটা। তো এখন যেহেতু এটা একটু নরম আছে, আমি রেখে দিব। প্রায় 1 ঘন্টা রেখে দেওয়ার পর বোঝা যাবে যে এটা অনেকটা শক্ত হয়ে যাবে। তারপর আমি বেলুনটাকে ফেটে নিব, মানে একটা ছিদ্র করে এটাকে ফুটিয়ে নিব। তো এই তো আমার বাবাটা কিন্তু বেশ সুন্দর করে এটাকে দেখছে। আর আমি যেহেতু এটা একটু নরম আছে ক্লেগুলো, সেই জন্য আমি কারো হাতে দিতে চাচ্ছি না। তো আমার হাতে রেখে এটাকে ঘোরাচ্ছি। এটা যেহেতু বেলুনের এই যে গিরুর যে মোটা জায়গাটা, সেটা দিয়ে। তো 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পর এটা শুকিয়েছে ঠিক, কিন্তু কারেন্টের যে পানির সমস্যাটা সেটা কিন্তু হয়নি। তো এখনও অবধি কিন্তু বাসায় পানি নেই। এরই মাঝে কিন্তু আমার শখের ক্লে দিয়ে ল্যাম্প বানানো হয়ে গেছে। তো এখন আমি যেহেতু পানি নেই বাসায়, কি করব, হয়তো বা রাতে কিনি আবার খেতে হবে। পানিবিহীন জীবন, হোটেলের খাবার দাবার। তো যাই হোক, কাজটা সেরে নিই। তো এই ফাঁকে আমি যে বেলুনটা ছিল এটাকে ছিদ্র করে বেলুনটা বাহির করে নিয়েছি। আর বাসায় কোনো প্রকারই আমার রশি ছিল না, শুধু যে সুই সুতা করা সুই যেই রশিগুলো দড়ি মানে সুতার গুঠি সেইগুলো ছিল। তো সেগুলো তো একদম চিকন। তো ডিমে যে আনে আপনাদের ভাইয়া, এই খাঁচার যে ঝুড়ির ভিতরে বাঁধা থাকে সেইগুলো বাসায় ছিল, সেগুলো দিয়ে আমি এই ক্লের মাঝে একটু বেঁধে দিয়েছি। তারপর আমার যে বাসায় ল্যাম্প ছিল, মানে ফেরি লাইটগুলো, সেগুলো ঢুকিয়ে আমার মেয়েদেরকে বললাম যে তোমরা লাইট অন করো আর আমি এটাকে একটু ঝুলিয়ে নিই। তো আমার এই লিভিং রুমের পাশে যে লিভিং রুম এবং ডাইনিং রুমে যে বরাবর একটা স্ট্যান্ড আছে, সেটার মাঝে আমি ঝুলিয়েছি। তো দেখতে কেমন লাগছে আপনাদের কাছে আমার এই শখের বানানো ক্লে দিয়ে ল্যাম্পটা? আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। আর জীবনের প্রথম ক্লে দিয়ে মা হিসেবে বানিয়েছি ল্যাম্প। আর পানিবিহীন জীবনযাপন ছিল আজকে সারাটা দিন, আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না কেমন হয়েছে। আশা করব সবাই আমার সাথেই থেকে যাবেন। আর এত কষ্টের মাঝে সবাই দোয়া কামনা করছি, সবাই দোয়া করবেন যা তাড়াতাড়ি যাতে মালিকে পানির যেই সমস্যাটা সেটা ফিল আপ করে দেয়। আর ভাড়া বাসায় থাকি বলে কিন্তু নিজের চাহিদা মতো নিজের পছন্দ মতো কিছু করা যায় না। তো যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছে, সব আল্লাহ তাআলার উপর ভরসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।